ইউনূসকে নানাভাবে অপমান অপদস্থ করেছেন শেখ হাসিনা, যেন রাজনীতি। শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত সরকার প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা গরম খবর। আজকের এই ভিডিওটি তৈরি করেছি বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত সব আপডেট খবর। দর্শক, খালেদা জিয়া ডক্টর ইউনূসের পক্ষ হয়ে বক্তব্য দেয়, সে কথা মনে রেখে আজকে খালেদা জিয়া ও তারেক জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গভবনে। দর্শক, খালেদা জিয়া কি বক্তব্য দিয়েছিলেন সংসদে তা দেখতে চাইলে এবং বঙ্গভবনে তাকে কেন ডাকা হয়েছে বিস্তারিত দেখতে থাকুন। দর্শক, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলতেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে আমাদের ছোট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি ধারাবাহিকভাবে দেখতে থাকুন। ইউনূসকে নানাভাবে অপমান অপদস্থ করেছেন শেখ হাসিনা, যেন রাজনীতির মাঠ থেকে সংসদ কোথাও বাদ রাখেননি তার সমালোচনা। একের পর এক আক্রমণ ছিল শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, কিন্তু যার সমালোচনায় সরব ছিলেন পতিত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন সিংহাসনে, বিপরীতে পরবাসে শেখ হাসিনা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দেওয়া সহ নানা রকমের হয়রানির শিকার হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় হয়রানি বন্ধে দেশে বিদেশে বিশিষ্ট নাগরিকরাও দিয়েছিলেন বিবৃতি। শুধু তাই নয়, পদ্মা সেতুর টাকা বন্ধের অভিযোগ এনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে 2টি চুবানি দেওয়ার মতো মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। কিন্তু 2013 সালে সংসদে ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বেগম জিয়া শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার কথা উল্লেখ করে বলেন, জাতি হিসেবে আমরা গর্বিত। ডক্টর ইউনূসকে আন্তরিক ধন্যবাদও জানান তিনি। পাশাপাশি নিজ দেশে নিগৃহের শিকারে দুঃখ প্রকাশ করেন খালেদা জিয়া। বেগম জিয়া ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে দৃঢ় অবস্থানের কথাও বলেছিলেন সংসদের সেই বক্তৃতায়। দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গত 21 নভেম্বর সেনাকুঞ্জে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সশস্ত্র বাহিনী দিবসের এই আয়োজনে গোটা জাতির নজর কাড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার উপস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় 3বারের প্রধানমন্ত্রী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ছবির ছড়াছড়ি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন আমন্ত্রণে খুশি হয় সাধারণ মানুষও। তবে পাশাপাশি ঘুরে ফিরে আসছে শেখ হাসিনার নামও। সেনাকুঞ্জে প্রবেশ করতেই বেগম জিয়াকে 3 বাহিনী ও প্রধান উপদেষ্টার উষ্ণ অভ্যর্থনা ছিল প্রধান আকর্ষণ। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে খালেদা জিয়ার উপস্থিতিতে সম্মানিত বোধ করছেন বলে জানান। এছাড়াও প্রধান উপদেষ্টা বলেন, 1 যুগ ধরে বেগম জিয়া এখানে অংশগ্রহণ করার সুযোগ পাননি, আজ সুযোগ পেয়েছেন, আমরা সবাই আনন্দিত এবং গর্বিত বোধ করছি। বেগম জিয়া রোগ মুক্তির আশীর্বাদ সহ শারীরিক অসুস্থতা সত্ত্বেও তার অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় আবারও ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকার প্রধান। অনুষ্ঠানে নিমন্ত্রণ, শারীরিক সুস্থতা কামনা, উষ্ণ অভ্যর্থনা যেন মনে করিয়ে দেয় সংসদের সেই 2013 সালে দেওয়া বেগম জিয়ার বক্তব্য। এদিকে সেনাকুঞ্জের সেই অনুষ্ঠানে সেনা পরিবারের সদস্যদেরকে যেমন আগ্রহ নিয়ে বেগম জিয়ার কাছে যেতে দেখা যায়, তেমনি দেখা যায় ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকেও হাসি মুখে ছাত্র নেতাদের সঙ্গে কথা বলতে এবং তাদের প্রশংসা করতেও দেখা যায় বেগম জিয়াকে। পরে সোশ্যাল মিডিয়ায় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ, আসিফ মাহমুদ ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিসের পোস্ট থেকে তা আরও স্পষ্ট হয়ে ওঠে। সেনাকুঞ্জের পুরো অনুষ্ঠান যেন ছিল শান্তি ও সম্প্রীতির প্রতীক। বলতে গেলে শাহাবুদ্দিন চুপ্পু তিনি অবশ্যই রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, তিনি রাষ্ট্রপতি, তিনি নৈর্ব্যক্তিক হওয়ারই কথা, তেমনটাই আমাদের বিধিবিধানে আছে, সংবিধানে আছে। কিন্তু এটা তো সত্য, নির্মম সত্য যে শেখ হাসিনা একান্ত তার অনুগত মানুষকেই প্রেসিডেন্ট করেছেন, যাতে প্রেসিডেন্ট তার প্রতি দলীয়ভাবে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ থাকেন এবং অনুগত থাকেন। আজকে শেখ হাসিনা নেই, শাহাবুদ্দিন আছেন রাষ্ট্রপতি হিসাবে। তাকে বেশ কিছু নির্মম এবং কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে, অথবা তিনি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য হয়েছেন। যেমন তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েছেন, সবকিছু তার হাত দিয়ে হচ্ছে। সর্বশেষ যেটা হলো যে এখন যে ঘটনাক্রমে মাঝখানে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, তার আসন নিয়ে একটা নড়বড়ে অবস্থা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেকগুলো সংগঠন এবং দল তার পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল, কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। রাজি না হতে শেষ পর্যন্ত কিন্তু শাহাবুদ্দিন টিকে গেল এবং বলা হলো বিএনপির পক্ষ থেকে যে যেহেতু সংবিধান অনুযায়ী সরকার চলছে, এখানে শাহাবুদ্দিনের অপসারণের কোনো অপশন নেই, তাকেই থাকতে হবে নির্বাচন পর্যন্ত এবং নতুন সরকার শপথ নেওয়ার পর, তারপর যে পার্লামেন্ট হবে, পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়া পর্যন্ত তিনি থাকবেন। এই জায়গায় হাত দিয়ে দিতে তারা রাজি না বা আগ্রহী না, শেষ পর্যন্ত থেকে গেল। আজকে সমস্ত দণ্ড, সমস্ত মামলা থেকে খালেদা জিয়া মুক্ত। তারেক রহমান অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা এবং দণ্ড থেকে মুক্ত, এখনো বোধহয় 2 থেকে 3টা তার দণ্ড আছে। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হলো সেইগুলোকে পাশ কাটিয়ে রাজনৈতিক বাস্তবতাটা প্রেসিডেন্ট বুঝতে পেরেছে বা তার দপ্তর বুঝতে পেরেছে, যার জন্য দণ্ড বহাল থাকা অবস্থায় তারেক রহমানকে আমন্ত্রণ জানাতে হচ্ছে, খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানাতে হচ্ছে, শাহাবুদ্দিনকে শেখ হাসিনার
যে প্রেসিডেন্ট তার নিযুক্ত, তার হাতে যেই নিয়োগ পাওয়া প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, তাকে এই দাওয়াত দিতে হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানকে। এটাও আমি মাঝে মধ্যে চিন্তা করি, দূর থেকে কিন্তু শেখ হাসিনাকে এইসব নির্মম দৃশ্য, এই হৃদয় বিদারক ঘটনাগুলো তাকে অবজার্ভ করতে হচ্ছে। সেটাই বলার জন্য দর্শক আপনাদের সামনে। অন্যদিকে এটা বাস্তবতা হলো যে আগামী দিনে যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ক্ষমতায় আসছেন এবং তারা যে রাষ্ট্র চালাবেন, সেটাও হয়তো এই বার্তা, তাদেরকে এই আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে, অথবা অপেক্ষা করা যেত। এখন বাস্তবতা হলো এই 16 ডিসেম্বর সম্ভবত খালেদা জিয়াও থাকবেন না। তিনি 13 বা 14 তারিখে উমরা পালন করতে যাবেন সৌদি আরবে। সেখান থেকে তিনি যাবেন হচ্ছে লন্ডনে চিকিৎসার জন্য। অন্যদিকে তারেক রহমান সম্ভবত তার সমস্ত দণ্ড বাতিল হওয়া এবং তারপরে হয়তো নির্বাচন ঘোষণার প্রাককালে তিনি আসবেন। মোট কথা খুব সহসায় আসছেন না, তিনি আস্তে আস্তে হয়তো জানুয়ারি মাসের শেষের দিকে আসতে পারেন। এইটা হলো বাস্তবতা। আমি জাস্ট শুধু রাজনৈতিক বাস্তবতাই দর্শক বললাম যে আজকে পরিস্থিতিটা এমন যে আজকে যেই দুইজন ছিল আওয়ামী লীগের চোখের শত্রু, যাদেরকে নিঃশেষ করতে চেয়েছিল আওয়ামী লীগ, একেবারে তাদের জীবন যদি চলে যেত সবচেয়ে খুশি হতো, আজকে তারাই সেনাকুঞ্জে আমন্ত্রিত হচ্ছেন, সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে বঙ্গভবনে আমন্ত্রিত হচ্ছেন শেখ হাসিনা নিযুক্ত প্রেসিডেন্টের হাত ধরে। মহান বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্টের সম্বর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই দাওয়াতপত্র এজেডএম জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। সেই ছবিটা এসছে। প্রেসিডেন্টের পক্ষ থেকে দাওয়াতপত্র প্রদান করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। দর্শক জাস্ট এই বাস্তবতাটা বলার জন্যই আপনাদের সামনে হাজির হলাম। ভালো থাকবেন। দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর থেকে এই রাজনীতিবিদ দেশে ফিরবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে, তবে এ বিষয়ে পরিষ্কার কোনো বার্তা পাওয়া যায়নি। এবার দেশের বাইরে থাকা তারেক রহমানকে বঙ্গভবনে আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহান বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষে এই আমন্ত্রণ পত্র পৌঁছে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিষয়টি দেশের রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 21 নভেম্বর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অভ্যর্থনা জানান। সেই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে খালেদা জিয়ার আন্তরিক কুশল বিনিময় রাজনীতিতে স্বস্তি এনে দিয়েছিল। এর আগে সবশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া, তাই বিষয়টি আলোচনার জন্ম দেয়। এবার খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ রাজনীতিতে অন্যরকম এক আবহ নিয়ে এসেছে। রাষ্ট্রপতির আমন্ত্রণ নিয়ে জানতে চাইলে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাত 8টার দিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির সামরিক সচিব আমন্ত্রণ পত্রটি তার কাছে পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।